পবিত্র কাবা ঘরের পরেই এই স্থানটি মক্কাবাসী এবং সারা বিশ্ববাসীর কাছে কেন এত জনপ্রিয় এবং ইসলামে কেন এত এই স্থানটির গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এই স্থানটি দেখাবো আসলে কেন এত ইসলামের ইতিহাসে এই স্থানটি এত গুরুত্বপূর্ণ। ভিডিওতে এখন যে কবরস্থানের দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কুরাইশ বংশের আদি এবং প্রাচীনতম কবরস্থান, যার নাম জান্নাতুল মুআল্লা। এই কবরস্থানটি পবিত্র কাবাঘর থেকে উত্তরে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই কবরস্থানটি সারা বিশ্বের মুসলিম তথা মক্কাবাসী এবং হাজিদের কাছে কেনই এত জনপ্রিয়, এই কবরস্থানে কোন মহান ব্যক্তিদের কবর রয়েছে সেই বিষয়ই এখন আপনাদের মাঝে তুলে ধরব। এখন যে সবচেয়ে বড় কবরটি দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা, এটি হলো এই কবরস্থানের মধ্যে সবচেয়ে একটি অন্যতম এবং মহান ব্যক্তির কবর, যেটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর। চলুন এখন আমরা সেই কবরটির কাছে নিয়ে যাব এবং এই কবরটি আপনাদেরকে দেখাবো। আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে যে কবরের দিকে এগিয়ে চলেছি, এটি হলো সেই কবর, আমাদের প্রিয় নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর। সকলেই নামাজ শেষে মক্কাবাসী, প্রবাসী, হাজি সকলেই এই কবরস্থান জিয়ারত করার জন্য এসেছে। এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং কবরটি জিয়ারত করতেছেন। এই পাশে হালকা একটু গ্লাস লাগানো আছে, যার অপোজিটে কবর। এটি হলো মা খাদিজাতুল কুবরার কবর। এছাড়াও এই কবরস্থানে আমাদের প্রিয় নবীর দাদা আব্দুল মুত্তালিব, প্রিয় নবীর 2 সন্তান এবং অনেক সাহাবী, পরিশেষে কুরাইশ বংশের পরে অনেক সৌদি এবং হাজিদের এই কবরস্থানে দাফন করা হয়। প্রতিদিন এখানে অসংখ্য হাজি, প্রবাসী যারা হজ এবং উমরা করতে মক্কাতে আসেন, তারা সকলেই কিন্তু এই কবরস্থানটি জিয়ারত করার জন্য আসেন, কারণ এটি মক্কার ঐতিহাসিক এবং প্রাচীনতম কবরস্থান জান্নাতুল মুআল্লা। পবিত্র কাবাঘর থেকে আপনারা পায়ে হেঁটে এই কবরস্থানটি জিয়ারত করার জন্য আসতে পারবেন, চাইলে আপনারা ট্যাক্সিতেও আসতে পারবেন। কাবাঘর থেকে বেশি দূরে নয়, 1 কিলোমিটার উত্তরে অবস্থিত জান্নাতুল মুআল্লা কবরস্থান। এই কবরস্থানের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই কবরস্থানে কোনো কবরে কোনো নাম ফলক পাইবেন না, যেমনটি আমাদের বাংলাদেশে দেখা যায় অমুক মন্ত্রী, এমপি, অমুক হাজি, তমুক হাজি। এই কবরস্থানে বা সৌদি আরবের কোনো কবরস্থানেই এরকম নাম ফলক পাইবেন না যে কবরটি কার। আর এই কবরস্থানের মেইন কবরটি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর, এটি সকলেই চেনে। এছাড়া নবীর 2টি সন্তান, নবীজির দাদা, তাদের কবর মক্কায় যারা আদিবাসী সৌদি, শুধু তারাই বলতে পারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।